যারা এই মুহূর্তে রয়েছেন, আমি আবারও বলছি, তাদের সাথে লড়াইয়ের থেকেও গুরুত্বপূর্ণ আজকে বোঝা, কিছু লোককে বোঝানো যারা বাংলাদেশ থেকে যুক্ত হবেন, কিছু লোকের থেকে বোঝা যে ভারতবর্ষ চাইনি অনেক জিনিস, কিন্তু ভারতবর্ষ যেটা করলো সেটা মাস্টার স্ট্রোকের থেকেও বড় কথা। এই মোহাম্মদ ইউনূসের এই লাফিয়ে এই সেভেন সিস্টার বলা, এই সমস্ত কিছুকে বন্ধ করার একটা অন্যতম হাতিয়ার। কোন বাইকটা আলোড়ন ফেলে দেওয়া একটা শব্দ, আর সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি করা আরেকটা শব্দ। কোন বাইকটা দুটোই করেছে মোহাম্মদ ইউনূস। সত্যি মোহাম্মদ ইউনূসের একটি 30 সেকেন্ডের বাইট, সেইটা গোটা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিতর্কিত বাইটে পরিণত হয়েছে। কেন? মোহাম্মদ ইউনূস সে নেপালে বা চায়নায় বসে সেভেন সিস্টার নিয়ে বলছে আলাদা বিষয়। সেভেন সিস্টার কেন বিভিন্ন কিছু নিয়ে বলতে পারে। আমিও যেরকম রংপুর চট্টগ্রাম নিয়ে বলি, আমিও যেরকম ভাবে বলি যে সত্যিই তো চট্টগ্রাম মাঙ্গে আজাদি, রংপুর মাঙ্গে আজাদি, ময়মনসিংহ মাঙ্গে আজাদি, আমি বলি এগুলো। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান, স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর নয়, স্টেট অ্যাক্টর, সে নেপালে বসে বলছে যে বিভিন্ন দেশ আছে যাদের সাথে বাংলাদেশ ব্যবসা করতে পারে। তারপর সে বলছে নেপাল, ভুটান আমাদের দেশ, বা সেভেন সিস্টার যেরকম। সেভেন সিস্টার কি কোনো দেশ নাকি? সেভেন সিস্টার দেশ ছিল না, দেশ নয়, দেশ হবে না। সেভেন সিস্টার ভারতের, যারা জানেন না, 7টা রাজ্য, উত্তর পূর্বের 7টা রাজ্য, যে রাজ্যগুলোর মধ্যে মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এই সমস্ত গুরুত্বপূর্ণ রাজ্যগুলো রয়েছে। সেই রাজ্যগুলো পড়ে, ত্রিপুরার মতন রাজ্য পড়ে, যে রাজ্যের 90% সীমান্ত। চিকেন স্নেকের অংশটুকু সেভেন সিস্টারের ঠিক পাশে, যে চিকেন স্নেক বা মুরগির গলা, আমরা ভদ্র বলে সেই মুরগির গলাই আছে। আমরা যদি ভারতীয় সেনা যদি কোনোদিন তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়, এই মুরগির গলা হাতির গলায় পরিণত হবে। সেভেন সিস্টারের চিকেন স্নেকের বাঁদিক ডান দিকটায় যদি আমরা চাই যে এসো তো বাবা একটু ম্যাজিক দেখাই, তাহলে রংপুরটা যদি আমরা নিয়ে নিই বা রংপুরটা যদি চলে আসে, তাহলে সেটা হাতির গলায় পরিণত হবে। মোহাম্মদ ইউনূসের সেই বাইকটা আরেকবার শোনাবো এবং তারপর আমি অতিথিদের কাছে যাবো। আমাদের কাছে এটার পেছনে যেতে হবে, এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই, কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে নেব। এই মুহূর্তে দেবাশিস চৌধুরী অধ্যাপক রয়েছেন ভারত থেকে, সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন ভারত থেকে, ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন ভারত থেকে, মোহাম্মদ আবু আবিদ সমাজকর্মী এবং সাংবাদিক রয়েছেন বাংলাদেশ থেকে। আবিদ ভাই, অনেক অনেক স্বাগত, প্রথমবার ময়ূকের শোতে আপনি এসেছেন। কে এম রকিবুল ইসলাম রিপন এই মুহূর্তে রয়েছেন সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন বাংলাদেশ। দুজন অতিথি বাংলাদেশের থেকে রয়েছেন। আমি দুজনের কাছে যাব।